হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো হইচইয়ের একটা জঘন্য সিরিজ যেটার নাম হচ্ছে গভীর জলের মাছ, তার পার্ট 2। দুঃখের সাথে জানাচ্ছি যে এইটাই এই সিরিজের সমাপ্তি নয়। আপনাদের টর্চার করার জন্য এই সিরিজটা আবার কন্টিনিউ হবে এবং থার্ড পার্টে যাবে। বেসিক্যালি এই সিরিজটা একটা ফাউল সিরিজ। মেকার্সরা জানে যে এটার একটা সেলিব্রেশন পার্টি তারা করেছে, এই জঘন্য সিরিজটার একটা সাকসেস পার্টি হয়েছে, তাই তারা ভাবলো একটা মাঝখানে একটা ফাউল কাজ করেনি। আবার পরের সিজনে তারা হয়তো আসল রিভিল করবে যে কে মার্ডার করছে। তো এই সিজনে যেটা হয়, এই সিজনে শুধু ফ্ল্যাশব্যাক হয়। ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে তারা ফ্ল্যাশব্যাক গুলোকে ডিজাইন করেছে, কখনো বেলুন, কখনো কার্নিশ, কখনো চামচ, কখনো গ্লাস, কখনো মানে বিভিন্ন জায়গায় শুধু আপনি ফ্ল্যাশব্যাক দেখতে পাবেন। ক্রিয়েটিভিটি শুধু এই জায়গায় যে ফ্ল্যাশব্যাক লেখাটা আমি কোন জায়গায় পুট করব। এখানে আরো দুটো ক্যারেক্টার মারা যাচ্ছেন। আগের বারে আমরা দেখেছি কয়েকটা ক্যারেক্টার মারা যায়, এবং যে ক্যারেক্টারগুলো মারা যাচ্ছে সেটা হচ্ছে স্লো পয়জনিং। এবং আমি সত্যি বলতে চাই যে আমাকে বিষ দেওয়া হোক, কারণ আমি সিরিজটা দেখেছি, তাই আমিও আর বেঁচে থাকা ডিজার্ভ করি না, এবং যারা দেখবে তারাও ডিজার্ভ করে না। বিকজ এই সিরিজটা দেখার পর বেঁচে থাকা যায় না, এত জঘন্য। এখানে যে ন্যাকাপোনা আছে, যে ফাজলামি আছে, যে নোংরামি আছে, সেগুলোকেই বারবার আরো আমার মনে হয়েছে জাস্টিফাই করা হয়েছে। কোথাও কোনো অ্যাঙ্গেল নেই। এবং এই যে ইনভেস্টিগেশনের নামে প্রহসন এখানে দেখানো হয়েছে, যে বাজে পারফরমেন্স দেখানো হয়েছে, আমি জানি না এখানে রাইটাররা কত নাম্বার তলায় কত নাম্বার ফ্লোর থেকে লেখে, এবং তাদের হয়তো রুটেড এগুলোই যে এইরকম লুচ্চামো, নোংরামো, এইরকম জিনিসপত্রই হয়তো তাদের কালচারের সাথে মিশে গেছে, তাই তারা এই ধরনের কাজই প্রডিউস করছে। এবং এই ধরনের কাজ সত্যি বলতে পায়ে লাথ মেরে ফেলে দিতে ইচ্ছা করে, এবং এই ধরনের কাজকে লিটারেলি ফেলে পরে থুতু এসব দিয়ে দিতে ইচ্ছা করে। বিকজ এই ধরনের কাজ এগুলো সত্যি বলুন, এগুলো কাজ, এবং এগুলো কারা দেখে আমাদের মতো যারা কাজ দেখে কথা বলতে হবে তারা। আর আমি জানি না এই ধরনের কাজ দেখার জন্য কারা সাবস্ক্রাইব করে এই প্ল্যাটফর্মটা, এই ধরনের কাজগুলোকে কেন লোকে প্রমোট করে, কি আছে এই ক্যারেক্টারগুলোতে বা এই সাবজেক্টটাই, এই পুরো গল্পটাই। ত্রিনা সাহাকে আগেরবার যা করা হয়েছে এবার তাই তিনি নেই, যদিও এত ফ্ল্যাশব্যাক আগের সিজনের ফুটেজও তাদেরকে ইউজ করতে হয়েছে, এত ফ্ল্যাশব্যাক দিয়েছে। তো সেখানে দু একবার তার ভয়েস আসছে, এবং শুধু ত্রিনা সাহা বাজে অভিনেত্রী তা নয়, এখানে প্রত্যেকে বাজে কাজ করেছে, একদম দায়িত্ব নিয়ে যত্ন সহকারে বাজে কাজ করেছে। লিটারেলি বলছি, কি হচ্ছে আপনি বুঝান আমাকে। দুজনের ফটো নিয়ে চলে আসছে, কিছু ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে। যুধাজিৎদারকে দেখলাম বেশ ভালো স্পেস দেওয়া হয়েছে, যেটা সচরাচর হয় না। ভালো অ্যাক্টার এদেরকে স্পেস দেওয়া উচিত, বা এরকম আরো দু একজন ক্যারেক্টার আছে, বাট তাদেরকেও কোথাও গিয়ে কনক্লুশন দেওয়া হয় না, ক্লোজার দেওয়া হয় না। সেই গল্পটা এসে পরে ওখানেই আটকে যায়। মনে হচ্ছিল যেন 8টা এপিসোড ধরে শুধু ঘুরে যাচ্ছে, গল্প এগোচ্ছে না, শুধুমাত্র লুচ্চামি হয়ে যাচ্ছে, শুধুমাত্র ওকে নিয়ে করছে, ওকে নিয়ে বলছে, ও আচ্ছা তুই। কয়েকটা ক্যারেক্টার নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, যুধাজিৎদার অ্যাসিস্ট্যান্ট, সেও এসে পরে কোনো সেরকম ইম্প্যাক্ট দিচ্ছে না। আবার লাস্টে যেমন বললাম যে দুটো ক্যারেক্টার মারা যাচ্ছে, তারাও সেই স্লো পয়জনিংই। বাট এটা একটা না বিরক্তিকর, মানে কিছুই না। শুধু একটা জিনিসই আছে এই সিরিজটাই, একদম চকচকে স্ক্রিন তৈরি করে দেওয়া হয়েছে। আপনি ওই বলে না ওই যে ক্রিস্টাল মেকআপ বা গ্লাস মেকআপ, ওই জিনিসপত্র আপনি পুরো সিরিজটাই পাবেন। দারুণ চকচকে ব্যাপার, লাইট আছে, সেট আছে, সেই সব ভরপুর। কিন্তু ভিতরে ওই বলে না উপরে চাকচিক্য, ভিতরে যদি যান একদম কিছুই নেই। তো আমার এই সিরিজটা নিয়ে সেরকম আর কথা বলার ইচ্ছা নেই, বিকজ আমি ডিসঅ্যাপয়েন্টেড। সত্যি আমার ভালো লাগছে না, আমি এতটা টাইম ওয়েস্ট করলাম, এবং কেন করলাম লিটারেলি আমার দুঃখ লাগছে, কান্না পাচ্ছে যে এই টর্চার গুলো কেন সহ্য করতে হচ্ছে আমাদের। আমরাও তো সাবস্ক্রাইব করেছি না টাকা দিয়ে একটা প্ল্যাটফর্মকে, এবং তার যদি আউটপুট এগুলো হয়, কিছু করার নেই। সত্যি বলতে আমার হইচইকেও কিছু বলার নেই। আবার হয়তো তারা দেখবেন এই সিরিজটা আরো সাকসেস পার্টি করছে নাচতে নাচতে। কি বলবো, কারা এই ধরনের সিরিজ দেখে, আমার রাগ তাদের উপর, কারণ তারা দেখে বলে এরা এগুলো বানায়। এগুলোকে রিজেক্ট করতে হবে, আদারওয়াইজ এইরকম কাজই, এরকম জঘন্য কাজই আসতে থাকবে। এরকম জাস্ট পাতে দেওয়া যায় না, এই কাজটা জাস্ট লিটারেলি পাতে দেওয়া যায় না। যাই হোক, আমি তো টর্চার সহ্য করেছি, আপনারাও যদি করেছেন আমার মতো, এবং আপনাদের যদি ভালো লেগেছে সেটা জানাবেন, এবং যদি ভালো নাও লেগেছে সেটাও জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।